হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের একটি ইউনিক ব্যবসার আইডিয়া শেয়ার করব, যে ব্যবসাটি আপনারা মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করে মাসে প্রায় 40,000 টাকা মুনাফা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা কিন্তু সব সময় এবং আকাশ ছোঁয়া, তাই এই ব্যবসা বন্ধ হওয়ার কোনো কারণ নেই। শুধু আপনাকে এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে বুঝে নিতে হবে, ব্যাস, আপনাকে আর কিছু করতে হবে না। কোম্পানি আপনার সব মাল কিনে নেবে এবং পাশাপাশি আপনার ব্যবসাকে দাঁড় করানোর সম্পূর্ণ দায়িত্ব কোম্পানি তার নিজের কাঁধে নিয়ে নেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি সেই ব্যবসা। তো বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্টে আমার আগের ভিডিও একটিতে যেখানে আমরা মাছ চাষের ব্যাপারে আপনাদের বিস্তারিত জানিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন। তো আপনাদের সেখানে অনেক কমেন্টে বা যে আমাদের পার্সোনালি যে আমাদের দপ্তরে ফোন করেন, সেই ফোন কলের মাধ্যমে আমরা আপনাদের রিকোয়েস্টে চলে এসেছি কলকাতার প্রাণকেন্দ্রে কৈখালিতে। সেখানে আমরা জেনে নেব শুধু বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির মাছ চাষের ব্যাপারে, এবং শুধু মাছ চাষ নয় বন্ধুরা, মাছের বাচ্চা উৎপাদনেও আপনারা কিভাবে সক্রিয় ভূমিকা নিতে পারবেন সেই ব্যাপারেই আজকে জানার জন্য চলে এসেছি দাদার কাছে। তো আমরা পরিচয় করে নেব দাদার সঙ্গে এবং জেনে নেব আজকের ব্যবসা সম্পর্কে, যে কিভাবে আপনারা এই ব্যবসাটি করবেন এবং কত টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন দাদার সঙ্গে পরিচয় করে নিই এবং জেনে নিই এই ব্যবসার বিস্তারিত তথ্য। নমস্কার দাদা। নমস্কার। তো আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? দুর্গা ফিশ ফার্মিং। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন। এটা হচ্ছে কৈখালি এয়ারপোর্ট, কৈখালিতে নেমে মন্ডলগাঁথি রোডে ঢুকলেই সামনেই হচ্ছে ফার্ম হ্যাচারি। আচ্ছা, কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান? হ্যাঁ, শিয়ালদা থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যে কোনো বাস ধরতে পারে। হাওড়া থেকে L238 বাস আছে, আরও অন্যান্য বাসগুলো আছে যেগুলো এয়ারপোর্টের দিকে আসছে, সেই বাস ধরে কৈখালিতে নামলেই হবে। খুব ভালো, মানে হাঁটা পথে 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট লাগে, ম্যাক্সিমাম 2 মিনিট লাগে। আচ্ছা, তো যাই হোক, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে পরিচয় করাবেন? এটা ব্যবসাটা হচ্ছে যে ঘরে বসে একজন মানুষ অপরচুনিটি পেতে পারে। সেটা হচ্ছে সেই সুযোগটা কি, যে আমাদের এখানে হয় বাংলাদেশীয় পদ্ধতিতে মাছের ডিম থেকে চারা তৈরি হয়। মানে যেরকম কই, শিঙি, পাবদা, ট্যাংরা, তারপর নোনা ট্যাংরা, তারপরে দেশি মাগুর, এগুলোর বাচ্চা তৈরি করে, মানে ডিম থেকে চারা তৈরি করে, মানে ডিমওয়ালা মাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবে। সেই মাছ থেকে ডিমটা বের করতে হবে, সে তার প্রসিডিওর আছে, সেগুলো আমরা একটা প্রশিক্ষণের মাধ্যম দিয়ে আমরা তাদেরকে শেখাবো। ঠিক আছে, কেউ যদি শিখতে চায় তো শেখানোর পর তারপরে তারা কি করবে, বাড়িতে একটা 100 স্কোয়ার ফিট জায়গা দরকার, সেটা ছাদেও করতে পারে, ঘরের মধ্যে করতে পারে, বা দেখা যাচ্ছে হয়তো বাইরে উঠান আছে, উঠানের মধ্যে 100 থেকে 120-130 স্কোয়ার ফিটের মধ্যে সে মোটামুটি ধরুন 50 থেকে 60,000 চারা 1 মাস অবধি বাচ্চা তৈরি করতে হবে। করার পর ওই চারা মাছটাকে আমাদেরকে বিক্রি করে দিতে পারবে। আর আমাদেরকে যে বিক্রি করলে মোটামুটি 75 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত আমরা রেট দিয়ে, মানে পার পিস হিসেবে আমরা কিনে নিই, 1 টাকা পর্যন্ত, মানে ম্যাক্সিমাম রেট। আচ্ছা, তার মানে আপনারা, মানে দর্শক বন্ধুরা যদি আপনার কাছ থেকে মাছ নিয়ে গিয়ে চারা উৎপাদন করে, আপনারা সেই চারা কিনে নেবেন? টোটালটাই কিনে নেবো, এবং এতে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে আছে যারা হচ্ছে কোনোদিন চারা উৎপাদন করেনি বা এই সম্বন্ধে, তারা তো মাছ চাষ করেছে, কিন্তু চারাটাকে আমি তৈরি করবো কী করে, সেই চারাটা তৈরির পদ্ধতিটাই আমরা এখানে শেখাবো, এবং সেটা বাংলাদেশীয় পদ্ধতিতে, যার ফলে কিছু মাছের মানে ডিমের সংখ্যাটা অনেক বেশি হবে। তার জন্য মাছকে কি খাওয়াতে হবে, কিভাবে মাছকে মেডিসিন প্রয়োগ করতে হয়, তার ডিটেলসটা টোটালটা বা সম্পূর্ণ ট্রেনিং প্রশিক্ষণ আমরা এখানে দিয়ে থাকি। এবং আমরা চাইছি যে আমাদের যেই হ্যাচারিতে আমাদের প্রত্যেক মাসে মোটামুটি ধরুন 10 থেকে 12 লাখ বাচ্চা আমরা তৈরি করতে পারি, এর বেশি আমরা পারছি না। কিন্তু আমাদের যে ইনকোয়ারি আছে, এক একজন মানে ভেরি কালচার করে, এক একজনের 4-5টা ভেরি আছে, কারো 8-10টা পুকুর আছে, এক একজনেরই মোটামুটি ধরুন 6 লাখ, 8 লাখ, 10 লাখ করে বাচ্চা লাগে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই যেই অনুযায়ী চাহিদা, কারণ এগুলো যেহেতু খাওয়ার মাছ, এর চাহিদা সবসময় রয়েছে, আর এটা 12 মাসই মানুষের প্রয়োজন বা চাহিদা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই ব্যবসাটা মানে চারাটা তৈরি, মানে এইটা নয় যে বড় মাছ তৈরি করতে হবে, এটা কিন্তু নয়। চারা মাছ তৈরি করতে হবে, মানে ডিম থেকে চারাটা বেরোনোর পর তাকে কিছুদিন খাওয়াতে হবে, মানে 28 থেকে 30 দিন বাচ্চা তৈরি করার পর তারপরে ওই মাছটা আমাদেরকে ডেলিভারি দিতে হবে। তার মানে বলতে চাইছেন বাচ্চা উৎপাদনই হচ্ছে আপনার প্রধান লক্ষ্য। বাচ্চা উৎপাদন করে এবার মার্কেটিংটা আমরা করব, ঠিক আছে, ওইটা আমরা ক্যাশ পয়সা দিয়ে কিনে নেবো। আচ্ছা দাদা, আপনার এই বিজনেসটি কি পুরুষ মহিলা উভয়ই কি করতে পারবেন?
এই যে বিজনেসটা এটা ঘরে বসে করতে পারবে, সবাই করতে পারবে, কেউ বাড়ির ছাদে চাইলে বাড়ির ছাদে করতে পারবে, ঘরের মধ্যে কোনো পরিত্যক্ত ঘর রয়েছে বা যে ঘরটা কাজে লাগছে না সেই ঘরটা করতে পারবে, এবং কি বারান্দায় যদি উঠানে যদি জায়গা থাকে সে আরও অনেক কম খরচায় করতে পারবে, তারপলিন ট্যাঙ্ক করেও করতে পারবে, বা যদি মনে করে যে আমি ব্যবসাটা করব যখন পার্মানেন্টভাবে করবো তো সে পার্মানেন্টভাবেও করতে পারে। পার্মানেন্ট করলে মোটামুটি একটা 18 থেকে 20,000 টাকা খরচা পড়বে, মানে সিমেন্টের ট্যাঙ্ক করতেই মোটামুটি ধরুন একটা 8 থেকে 10,000 টাকা খরচা পড়ে যাবে ফুল সেট আপ নিয়ে করে। আর তারপরে হচ্ছে আর যদি তারপলিনে করে মোটামুটি 3-4 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আর ট্রেনিং পত্র নিয়ে এবং কিছু মেডিসিন আছে, কিছু খাবার আছে, সেইগুলো নিয়ে মোটামুটি ধরুন 15 থেকে 20,000 টাকার মধ্যে এই ব্যবসাটা নামতে পারবে। এবং এই যে মাছের চারাটা উৎপাদন করবে এই চারাটা কিন্তু টোটাল মালটা কিন্তু আমাদেরকে বিক্রি করে দিতে পারবে, মানে আমাদের কাছ থেকে ডিমওয়ালা মাছ নিয়ে যাবে। এবার সেটা কিভাবে ডিম থেকে চারাটা বেরোবে তার একটা মানে প্রশিক্ষণ আমরা দিয়ে দেবো, যে এইভাবে কাজটা করতে হয়, এইভাবে কাজ করলে বা এতটা পরিমাণে মেডিসিন দিতে হবে, দিলে চারাটা এইভাবে বেরোবে। বেরোনোর পর এবার ডিম থেকে যখন চারাটা যখন উৎপাদন হবে, তৈরি হবে, সেটাকে মোটামুটি 25 থেকে 28 দিন অবধি তাকে একটা কালচার করতে হবে। কালচার মানে হচ্ছে তাকে খাওয়ানো, তাকে মানে পরিচর্যা করা এবং মাঝে মধ্যে জলগুলো চেঞ্জ করা, যেইভাবে আমরা বলে দেবো, আমরা যে প্রশিক্ষণ দেবো তাদেরকে আমরা সমস্ত কিছু বলে দেবো যে কীভাবে করতে হবে। তো সেটা করার পর তারপরে তারা কিন্তু ওই 28-30 দিনের মধ্যে আমাদের কিন্তু বাচ্চাটা আবার ডেলিভারি করতে পারবে। এবার ডেলিভারিটা সে ব্যাগে করে একদম প্লাস্টিক যে পিপি প্যাক আছে সেই প্লাস্টিকের মধ্যে ফ্রেশ ওয়াটার ভরে, অক্সিজেন ভরে, গার্ডার দিয়ে বেঁধে একসাথে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আসতে পারে। আর যদি অনেক মাছ উৎপাদন হয় তাহলে সেক্ষেত্রে একটা ছোটো হাতি বা ছোটো গাড়ি করেও মালটা কিন্তু সাপ্লাই করতে পারে। আর সবথেকে বড় বিষয় যে এই যে মাছের চারা এত চাহিদা, কারণ নৈহাটি ফিশ মার্কেটে এক একটা চারা বিক্রি হয় মোটামুটি খুব, যারা যায় তারা জানে, আর যারা জানে না তারা গেলে দেখতে পারবে যে একটা শিঙি মাছের চারা মিনিমাম 2.5 থেকে 3 টাকা, একটা হচ্ছে পাবদা মাছের চারা মোটামুটি 3 থেকে 3.5 টাকা, আর একটা দেশি মাগুরের চারা মোটামুটি 3.5 টাকা, 4 টাকা, 5 টাকা, সাইজের উপর ডিপেন্ড করে, মানে 2 টাকার ওপরে সব রেট। আর আমাদের কাছে যদি বিক্রি করে সেই মালটা 75 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত আমরা রেট দেবো, কারণ ওই মালটা নিয়ে আমরা আবার বিক্রি করবো। অতএব 75 পয়সা থেকে 1 টাকায় আমরা তারা মালটা ক্যাশ পয়সাতে কিনে নেবো। এবং ওই যে 1 মাসের চারাটা এটা আমরা কি করি, বিভিন্ন ভেরি বলুন, পুকুর বলুন, মানে যেসব জায়গায় কালচারগুলো হয় আমাদের কাছে, আমাদের টোটাল যা সেট আপ আছে, আমরা মোটামুটি 10 থেকে 12 লাখ বাচ্চা তৈরি করতে পারি প্রত্যেক মাসে। মানে ওই ছোটো মাছগুলো যারা বড় করে তাদের আপনারা বিক্রি করেন? আমরা হচ্ছে মানে চারা মাছ আমরা তৈরি করতে পারি মোটামুটি ধরুন 10 থেকে 12 লাখ আমাদের যা সেট আপ আছে। কিন্তু আমরা চাই যে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টটা যাতে ফুলফিল হয়, মানে এক একটা আমাদের যে কাস্টমার আছে এক একজনের 7টা-8টা ভেরি রয়েছে, কারোর 8-10টা পুকুর আছে। তো আমরা চাই আমাদের চিন্তাভাবনা যে তারা যাতে সেইটাকে নিয়ে একটা কাজ করতে পারে বা তারা কম পয়সা যাতে পায়, মানে আমি যদি 1 টাকায় পাই সেটা আমি হয়তো 1.5 টাকা করে বিক্রি করলাম, ঠিক আছে, তাহলে সেখানে আমাদেরও প্রফিট এবং যে বাচ্চাটা উৎপাদন করলো, মানে যে প্রশিক্ষণ নিয়ে বাচ্চাটা উৎপাদন করলো তারও প্রফিট, প্লাস হচ্ছে তার সাথে হচ্ছে মানে যারা আর কি মানে চাষি ভাই তাদেরও কিন্তু প্রফিট, কারণ তারা প্রথম থেকেই তারা একটা ইনকাম করে নিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি আপনার সঙ্গে জুড়ে এই ট্রেনিংটা নেন এবং আপনার সঙ্গে কথা বলে যদি তারা ট্যাঙ্ক তৈরি করেন, সেই ট্যাঙ্কের ব্যবস্থাটা কি আপনারাই করে দেবেন? না, সেই ট্যাঙ্কটা কীভাবে করতে হবে সেটা আমরা বলে দেবো। আমাদের কিন্তু যখন ট্রেনিংয়ে প্রশিক্ষণে যখন আসবে তখন আমরা তাদেরকে বিভিন্ন ছবি তুলিয়ে দেবো এবং নর্মাল ব্যাপার, একটা ইনলেট একটা আউটলেট প্রয়োজন, সামান্য বিষয়, এটা যে কোনো রাজমিস্ত্রিকে এক ছবি দেখালেই সে করে দিতে পারবে। তারপরেও যদি অসুবিধা হয় সে ফোনেও আমরা যারা কারিগর আছে কাজ করবে, সিমেন্টের হোক বা তারপলিনের হোক, তারা কিন্তু করে নিতে পারবে, কোনো এমন কিছু হবে না। এবং কি হাত গর্ত খুলেও সেখানে পলিথিন বিছিয়েও সেখানেও কিন্তু জল দিয়ে, জল অল্প লাগে, জল বেশি লাগে না, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি জল লাগে একটা ডিমের চারা তৈরি করতে, ঠিক আছে। তো সেটা কিন্তু ছাদেও করতে পারবে, অর্থাৎ ছাদেও কোনো ক্ষতি হবে না। তো যেখানেই করুক না কেন আমরা ট্রেনিংয়ের মধ্যে সমস্ত রকম সমাধান সলিউশন দিয়ে দেবো। প্লাস হচ্ছে আরও কিছু ভিডিও আছে, যেই সিক্রেট ভিডিওগুলো ধরুন রাত 12টার সময় ডিমের পজিশনটা কীরকম আছে, বা সকালবেলা ডিম থেকে চারাটা বেরোনোর পর চারাটার মুভমেন্ট কী হচ্ছে, কত ঘন্টা পর আমি তাকে খেতে দেবো। তো এই যে বিষয়গুলো আছে এইগুলোর আমরা ভিডিওগুলো তাকে আমরা প্রোভাইড করবো। তারপরে মানে আমাদের এখানে একদিন আসবে, একদিনের ট্রেনিং হয়ে গেল, একদিন শেখার পর তারপরে ভিডিওগুলো আমরা 10 থেকে 15 দিনের মধ্যে প্রত্যেক একদিন 2 দিন অন্তর আমরা বিভিন্ন ভিডিওগুলো পাঠাবো। সেই ভিডিওগুলো দেখলে টোটালটাই শিখে যাবে। তারপরে বুড়ার ফিশ মানে হচ্ছে ডিমওয়ালা মাছ, সেটা আমাদের সারা বছর খাইয়ে দেয় নানা রকম মেডিসিন বলুন বা মাল্টিভিটামিন বলুন, এগুলো খাইয়ে আমরা সেগুলোকে রেডি করি। এইবার সেই মানে মাছ আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে এবার মোটামুটি ধরুন সে মোটামুটি 70-80 হাজার ডিম পেলো। 10 পেয়ার মাছ, 10 থেকে 12 পেয়ার ধরুন মাছ নিয়ে গেল। বা পেয়ার মানে হচ্ছে একটা মেল একটা ফিমেল, 10 পেয়ার মানে 10টা মেল 10টা ফিমেল নিয়ে গেল। তাতে দেখা যাচ্ছে মোটামুটি একটা মাছ থেকে 10 থেকে 12 হাজার ডিম হয়। কিন্তু আপনার 10 থেকে 12 হাজার ডিম হলে 10 থেকে 12 হাজার বাচ্চা কিন্তু তৈরি হবে না। মোটামুটি তার মধ্যে আমরা ধরে নিই মোটামুটি খুব কম
করে হলো 8,000 বাচ্চা আপনি তৈরি করতে পারবেন একটা বোর্ডার ফিস থেকে। এবার একটা যদি 8,000 হয় তাহলে 10টা মাছে হচ্ছে 80,000। কিন্তু যখন আপনি ট্যাঙ্কে দেবেন, ট্যাঙ্কে যখন 80,000 ডিমটা যখন মানে বেরোবে, মানে মাছ যখন ডিমটা ছাড়বে, ডিমটা ছাড়ার পর ওই 80,000-এর মধ্যেও দেখা যাচ্ছে হয়তো 10 to 15% কিন্তু মানে ডিম ফুটবে না, সেখান থেকেও ফুটবে না। তার মানে আপনার মোটামুটি ধরে রাখুন খুব কম করে হলো 60-65,000 মাছ আপনি মানে যেটা ডিম থেকে কালচার হয়ে বেরোবে। এবার ওই 65,000 60-65,000 যে ডিমটা আছে সেই ডিমটাকে কালচার করে 1 মাসে খাইয়ে দেয়, তাকে বড় করে 1 মাসের মাথায় ওই মাছটা আমাদেরকে ডেলিভারি করতে হবে। সেই ডেলিভারিটা কীভাবে হবে সেগুলো আমরা ট্রেনিংয়ে বুঝিয়ে দেবো, কীভাবে প্যাকিং হবে সমস্ত কিছু A to Z বুঝিয়ে দেবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে মানে এই যে ব্রিডিং প্রসেসটা সম্পূর্ণ কিন্তু বাংলাদেশীয় পদ্ধতিতে আমরা শেখাই। এটা ইন্ডিয়ান পদ্ধতিতে না কেন? না, এবার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ান পদ্ধতি না, আমি মানে ইন্ডিয়ান হিসাবে বা আমি ভারতবাসী হিসাবে নিজেকে খুব গর্বিত মনে করি করলেও আমি দেখেছি যে বাংলাদেশে আমাদের কিছু টিম আছে, আমার নিজস্ব জানাশোনা টিমে যারা, আমার একটা কাকা রয়েছে, আমি বলেই দিচ্ছি খুলে, আমার একটা কাকা রয়েছে যে কি করে মানে প্রচুর পরিমাণে তারা ডিম থেকে চারা উৎপাদন করে এবং তারা 30 বছর 35 বছর ধরে করছে, 30 32 35 বছর ধরে করছে তারা। অতএব তাদের একটা অভিজ্ঞতা আছে, তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামটা নিয়েই কিন্তু আমার এই হ্যাচারি মানে ওখানে বাচ্চার উৎপাদনের সংখ্যাটা বেশি। তার কারণ হচ্ছে বুড়ার যে মাছ আছে মানে যে মা মাছ বা ছেলে মাছ তাদেরকে বিশেষ ধরনের কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় বা বিশেষ কিছু মেডিসিন খাওয়ানো হয়, যার ফলে কি হচ্ছে তাদের ডিমটা অনেকটা পুষ্ট হচ্ছে এবং পজিটিভের সংখ্যা অনেক বেশি হচ্ছে, অতএব কালচারটা অনেক বেশি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এখানকার চাষি ভাইরা যারা করছে তারা 8 লাখ 10 লাখ যদি বাচ্চা হয় তার মধ্যে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 লাখ বাচ্চা। বাংলাদেশের মতো অতটা সাকসেস হতে পারছে না, এটা আমি দেখেছি। এটা কিন্তু আমি দেখেছি মানে কি এখানে যারা পুরনো যারা বাচ্চা তৈরি করে তাদের মুখ থেকে শোনা এবং তাদের কাছে দেখা যে তারা নিজেরা দাবি করছে যে যদি 8-10 লাখ বাচ্চা মানে ডিম হয় তার মধ্যে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 লাখ, কপাল ভালো থাকলে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লাখ ম্যাক্সিমাম হচ্ছে। এর বাড়ি করতে পারছে না, তার কারণ হচ্ছে যে বুড়ারের যে ব্যাপারটা আমাদের একটা জিনিস মানতেই হবে যে বাংলাদেশ এগ্রিকালচার বলুন বা মৎস্য চাষে বলুন ভারতবর্ষ থেকে অনেকটা এগিয়ে। তো যাই হোক না কেন, তো আমার ইচ্ছা যে সাধারণ মানুষ যাতে এটাকে শিখে তৈরি করে মাছটা যাতে আমাদেরকে বিক্রি করতে পারে, তাতে কি হবে আমাদের যে হ্যাচারি তার সেখানেও প্রফিট এবং যারা একটা করতে পারবে তারাও একটা প্রফিট করতে পারবে। এবার কীরকম প্রফিট করতে পারবে, একটা মাছ আমরা 75 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত রেট দিই, মার্কেটে 2 টাকা 2.5 টাকা 3 টাকা এরকম 3.5 টাকা পর্যন্ত রেট আছে। তো আমরা 75 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত আমরা রেট দেবো। এবার আমরা যদি 80 পয়সাও রেট দিই, সে যদি একটা 100 স্কোয়ার ফিট ট্যাঙ্কের মধ্যে মানে 100 স্কোয়ার ফিট মানে 10 ফিট বাই 10 ফিট মানে 10 হাত বাই 10 হাত একটা যদি জায়গা থাকে, সে ছাদে হোক ঘরে হোক বা বাইরে হোক উঠানে হোক জায়গা থাকে, সেখানে মোটামুটি 50 থেকে 60,000 চারা সে 1 মাস অবধি কালচার করতে পারে। 1 মাস থেকে 1 মাস 10 অবধি, 1 মাস 10 দিন অবধি মানে 40 দিন অবধি সে কালচার করতে পারবে। তো আমাদের দরকার হচ্ছে 1 মাসের বাচ্চাটা। ওই 1 মাসের বাচ্চাটা যদি দেয় 80 পয়সা করে যদি একটা পিস যদি সে পায়, তার মানে হচ্ছে 50,000 মানে 40,000 টাকা, 50,000 পিস মানে 40,000 টাকা সে ওখান থেকে রোজগার করতে পারবে, এটা প্রত্যেক মাসে। তবে হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3টে মাস ডিমের কালচার হবে না, মানে ডিম থেকে চারা তৈরি করতে পারবে না, মানে এটা প্রকৃতগতভাবে বিরোধ। মানে ডিমের জন্য দরকার হচ্ছে 25 ডিগ্রির ওপরে তাপমাত্রা। মাছ এই সময় ডিম দেয় না, ওই ডিম দেয় না, মাছের আমি হরমোন ক্রিয়েট করে আমি ডিম করিয়ে দেবো, কিন্তু সেই ডিমটা থেকে চারাটা হবে যদি ডিম থেকে চারাটা হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিক থেকে যখন হালকা গরম পড়বে তখন থেকে আবার আপ টু নভেম্বর শেষ অবধি সে আমাদেরকে মাল মানে ডেলিভারি করতে পারবে। আর আমাদের যে মাল দেওয়া নেওয়া করবে ডেলিভারি করবে তার সমস্ত রকম হেল্প সহযোগিতা যেখানে যেরকম প্রয়োজন সমস্ত রকম হেল্প সহযোগিতা আমরা করে থাকি। এই যে এইগুলো হচ্ছে কইয়ের বুড়া, কই মাছ, এগুলো তো কই মাছ, দেখলে বুঝতে পারবেন সাইজ, দেখুন সাইজটা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার হাতের এত অবধি, ঠিক আছে। ছোটো বুড়ারও আছে, এই নয় যে সব বড় বুড়ার, এগুলো ছোটো বুড়ারও কি কই বলে, এগুলো হচ্ছে ভিয়েতনামি কই। আচ্ছা, ভিয়েতনামি। এর সব এই ডিমওয়ালা মাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবে। ওকে নিয়ে এবার ডিম থেকে চারাটা তৈরি করবে, করে আমাদেরকে বিক্রি করবে। এই মাছ একটা মাছ কত ডিম দেয়? একটা মাছ মোটামুটি ধরুন 10 থেকে 12,000। ওকে, 10 থেকে 12,000 একটা ডিম হবে, ঠিক আছে। সাইজ দেখুন, দেখলে বুঝতে পারবেন। এগুলো সব কই মাছ, ঠিক আছে। এগুলো ভিয়েতনামি কই, এই যে পেটে ডিম বোঝাই যাচ্ছে পরিষ্কার, ঠিক আছে। ফিমেল ফিশ, ওকে, ফিমেল মাছ। তো এরকম কই, শিঙি, পাবদা, আমি ইয়েগুলো দেখাচ্ছি, শিঙিটাও দেখাচ্ছি, পাবদাটা দেখা যাবে। এটা হচ্ছে পাবদা ফিশ, এটা হচ্ছে পাবদা মাছ। এটা কি ফিমেল মাছ? হ্যাঁ, ওকে, মেল ফিমেল সব আছে। এটা হচ্ছে পাবদা ফিশ। আচ্ছা, ঠিক আছে। এই পাবদা ফিশ, পাবদার বুড়ার এগুলো সব পেয়ে যাবে আমাদের কাছে, পেয়ে যাবে। এটা কিন্তু শিঙি ফিশ, আচ্ছা, ঠিক আছে। দেশি শিঙি কিন্তু এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো যা দেখছেন এগুলো সব দেশি শিঙি আমাদের। সো একটা 90 গ্রাম 100 গ্রাম ওজন আছে, এগুলো সব পেটে ডিম আছে ভর্তি, ঠিক আছে। বেশি ঘাটা যাবে না, বেশি ঘাটলে আবার ইয়ে করে। ঠিক আছে, এটা হচ্ছে কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, এগুলো হচ্ছে শিঙি ফিশ। এই সব এখান থেকে ডিমটা বের করবে, ডিম থেকে বের করে চারাটা তৈরি করে জাস্ট 1 মাসের মাথায় আমাদেরকে বিক্রি করে দেবে। ওকে। এই টোটাল মালটা আমাদের কাছে ক্যাশ পয়সা দিয়ে বিক্রি করতে পারে। চারা মাছের প্রচুর চাহিদা, কেন নৈহাটি বলুন বা অন্য জায়গায় বলুন, যে চারা মাছের যে এত চাহিদা, আর তারপরে বিশেষ করে এই জাতীয় মাছ। তাহলে দাদা, আমার দর্শক বন্ধুরা যদি আপনার সঙ্গে যুক্ত হয়ে ট্রেনিং নেয় আপনার থেকে, এবং তারা যদি এই বিজনেসটা শুরু করে, তাকে ব্যবসায় দাঁড় করানোর সমস্ত দায়িত্ব কি আপনি নেবেন? সমস্ত রকম দায়িত্ব A to Z, মানে তাদের মাল বিক্রি এবং ডিমালা মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করা সমস্ত কিছু আমরা নেব। এবার ইনভেস্টমেন্টটা মোটামুটি 18 থেকে 20,000 টাকা একটা ইনভেস্টমেন্ট করতেই হবে। তার ম্যাক্সিমামটা কিন্তু তার কাছে থাকবে, এটা বারবার বলছি যে ম্যাক্সিমামটা তার কাছে থাকবে ইনভেস্টমেন্টটা। তার কারণে তাকে একটা ট্যাঙ্ক সেট আপ করতে হবে, তাকে মেডিসিন নিতে হবে, 3 থেকে 4,000 টাকার মতন বুটার ফিস নিতে হবে, মানে ডিমালা মাছ যেটা দিয়ে তৈরি করবে। তৈরি করে যখন আমাদের মোটামুটি ধরুন 60,000, 65,000 বা 50-এর ওপরে হয় সবসময়, মিনিমাম 50,000 হলেও তাও মাসে মোটামুটি ধরুন একটা 40,000 টাকা ইনকাম করতে পারবে। 40,000-এর মধ্যে মোটামুটি 4 থেকে 5,000 টাকা খরচা আছে, মোটামুটি 35,000 টাকা একদম চোখ বন্ধ করে করতে পারবে একটা ট্যাঙ্ক করলে। এবার যদি 2-3টে ট্যাঙ্ক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনকামের পরিমাণটা বাড়বে। প্রথমে আগে ছোটো করে একটা শুরু করে দেখতে পারে। আর যারা মনে করবে যে 20,000 টাকাও তার পুঁজি হচ্ছে না, মোটামুটি কিন্তু 14-15,000 টাকা পুঁজিতে করতেই হবে, কারণ একটা ট্রেনিংয়ের একটা খরচা রয়েছে। তারপরে একটা ট্যাঙ্ক সেট আপ করতে হবে, সেটা পলিথিনের ট্যাঙ্ক করলেও হবে, সেখানে খরচাটা কমানো যায় কিছু। আচ্ছা। তো সেগুলো আমরা হেল্প সহযোগিতা করে দেবো, যে প্রথমে যদি মনে করে ছোটো করে করতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, মাছ মরে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারে আপনি কি করবেন? মরে যাওয়ার ব্যাপারটা কি, মাছের যদি জল যদি আমি চেঞ্জ করলাম না, বা কিছু আমি যেখানে মেডিসিন কোনো একটা প্রয়োজন সেটা আমি দিলাম না, সেক্ষেত্রে কিন্তু তখন প্রবলেম হলেও হতে পারে। কিন্তু লাইফ জিনিস তো প্রবলেম হতে পারে, কিন্তু আমরা যেভাবে গাইড করে দেবো, যদি প্রবলেমও হয় তাও আমাদের কাছে সলিউশন রয়েছে। এবং যদি দূরেও বাড়ি থাকে, আমাদেরকে ফোন করে বললে 24 ঘন্টার মধ্যে আমরা মেডিসিন সাপ্লাইয়ের জন্য আমরা সঙ্গে সঙ্গে কুরিয়ার করে দেবো। চলে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা থেকে খুব বেশি হলে 30 ঘন্টার মধ্যে সে মেডিসিন পেয়ে যাবে। ওকে, মানে সব রকম হেল্প করবেন আপনারা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ অনেকে আছে মানে যারা এই মাছের চাষ সম্বন্ধে জানে না, মানে মাছের চারা তৈরি করতে যারা জানে না, যারা শিখতে আসবে বা কাজ করবে, তো তাদেরকে সমস্ত রকম হেল্প যদি আমরা করে দিই, তাহলে কিন্তু তারা প্রত্যেক মাসে আমাদের মাছটা সাপ্লাই করতে পারবে। ফলে কি হচ্ছে, তারাও একটা ইনকাম করতে পারবে, আপনারও ইনকাম হবে, একটা ইনকাম হবে। ওকে, ঠিক আছে।